হাদিসেতে হারাম লেখা অন্য দেখিলে, হাদিসে হারাম লেখা অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে রূপের ব্যবসা করে তারা শহরে গিয়ে, তাদের স্থান হবে জাহান্নামেতে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, শুনো নারী হাদিসের বাণী, তোমরা যাও না আর পর্দা সারি। সুপারিশ করিবেন না নবী দাইস হইলে, সুপারিশ করিবেন না নবী দাইস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লেখা অন্য দেখিলে, হাদিসে হারাম লেখা অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কতদিন হুজুরে বালা কইছিলাম, আজকা যে কিওস করতাছে, কালকে কেমনে বারমু গোবর দিয়া মুড্ডা বানানির লেগে, ঠিক কিনা? কেমনে রাস্তায় গিয়া দাল্লারুম, কেমনে গরুটা নিয়ে বারমু, হুজুরে কি ওয়াজ করলো, সর্বনাশ করলো। ও গো মা, তুমি এমন একটা সময় আসবে হুজুর জুড়ে আরো বেশি বেশি ওয়াজ করতো, পর্দা করতাম, পর্দার বিনিময়ে আল্লাহ জান্নাত দিত। সুবহানাল্লাহ। ও লহরির আম্মা জান, ও আমার যুবতী বোনেরা, তুমি মার্কেট করো নিষেধ নাই, বাজারে যাও নিষেধ নাই, কিন্তু পর্দা করো। তোমার মতন নারী পর্দা কইরা দেখাইছে আল্লাহর এক বান্দি, বুরকা পরুন, হাত মোজা পা মোজা পরুন, আল্লাহর বান্দি মার্কেট করতে গেছে। মার্কেট করিয়া যখন বাড়িতে যায়, তার পিছে 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 একটা যুবক যেমন কেমন লাইগা গেল। ওই যুবক আল্লাহর বান্দি যেখানে যা, ওই যুবক ওইখানে যা, আল্লাহর বান্দি যে রাস্তা দিয়া দা, ওই যুবক ওই রাস্তা দিয়া যায়। আল্লাহর বান্দি তার বাড়িতে, তার ঘর গিয়া যখন পৌঁছায়, ওই যুবক ঘর পর্যন্ত হাজির। আল্লাহর বান্দি দরজা লাগায়, দরজার বাহিরে ওই যুবক হাজির। আল্লাহর বান্দি ঘর উঠিয়া তার সন্তানের বলে, ওরে বাবা দেখো তো কে জানি দরজার মধ্যে আসছে, তুমি দরজাটা গোছাইয়া দেখো কারা জানি আসছে। তার মা সন্তানরে যখন বলল, সন্তান আসলো। সন্তান আইসা বলে, কে গো, আপনি কে? আমি হইলাম এই গরু, এমন একটা নারী, এমন একটা মহিলা ঢুকছে, আমি তার প্রেমে পড়ে গেছি। ওই আল্লাহর বান্দিরে গিয়া তার সন্তানে গিয়া বলে, গো মা, আমি জিজ্ঞাসা করলাম যুবকরে, কি জন্য তুমি এই জায়গার মধ্যে আসলা? ওই যুবক উত্তর দিল, সে নাকি তোমার প্রেমে পড়ে গেছে। আল্লাহর বান্দি ওই যুবকরে, ওই সন্তানরে প্রশ্ন করে, তুমি গিয়া জিজ্ঞাসা করো, আমার শরীরে বুরকা পরানো, হাত মোজা পাও মোজা লাগানো, সব কিছু ডাকা, কি জন্য সে পাগল হইল? ওই যা আল্লাহর বান্দির ছেলে আইসা আবার যুবকরে জিজ্ঞাসা করলো, ও ভাই, কি জন্য তুমি পাগল হইলা? আমার আম্মুর বোরকা পরনো, হাত মোজা পরনো, পাও মোজা পরনো, সবকিছু ডাকা, কি জন্য পাগল হইলা? আমি তোমার আম্মার চক্ষু দেইকা পাগল হইছি। বলেন না নাউজুবিল্লাহ। 30 সালের আম্মা জান, আমি তো একটা মায়ের সন্তান গো মা। ওই যুবতীর বলে তার চোখ দেইকা পাগল হইছে। আল্লাহর বান্দি তার ছেলেকে বলে, ওরে বাবা, ওই ফল কাটার চাকুটা আমার হাতে দাও। আল্লাহর বান্দির ছেলে ফল কাটার চাকুটা যখন তার হাতের মধ্যে দিলেন, হাতে চাকুটা নিয়া চোখের মধ্যে একটা ফার মারিয়া চোখটা উঠাইছে। দুটা চোখ উঠাইয়া তার ছেলেরে গিয়া বলে, এই চক্ষু দুইটা যুবকরে হাদিয়া দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ও গো আম্মা জান,
যখন আল্লাহর বান্দি তার দুইটা চোখ, যে চোখ দেখে পাগল হইল, এই দুইটা চোখ আল্লাহর বান্দারে হাদিয়া দিয়া দিলেন। তারা কেমনে পর্দা করছে, তারা কেমনে দুনিয়ার জমিনে চলছে গো মা। দুনিয়ার আমি যদি একটু চেষ্টা করি তাহলেই সম্ভব। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, রমজান মাসে রোজা রাখাও ফরজ। আল্লাহর বান্দি, এই যে আল্লাহর এক বান্দি দেখলাম ঘরের মধ্যে ঢুকিয়া, মাদ্রাসার মধ্যে ঢুকিয়া তসবির সরার অভাব নাই, কুরআন শরীফের অভাব নাই। এই আল্লাহর বান্দি এই মা বোনদেরকে নিয়ে পর্দা শিখায়, কোরআন শরীফ শিখায়, আমলগুলো শিখায়, তাসবিহ তাহলিল শিখায়। এই কাজটা বুঝি ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? এই জামানার মধ্যে অনেক মানুষ আছে, আমার মনে হয় সমালোচনা করে যে কেয়ার ওয়াজ দেয়, কেয়ার মাহফিল দেয়। এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করলো, এত সুন্দর কোরআন শোনার একটা ব্যবস্থা করলো, এত সুন্দর হাদিস শোনার একটা ব্যবস্থা করলো। এই জিনিসটা যারা খারাপ বলবে ওরা কোন শ্রেণীর মানুষ, ঠিক কিনা বলেন? মুসলমানরে ধরছে কে? জোরে কোন কে ধরছে? জোরে মুসলমানরে ধরছে ভূতে বেবে দেখো না, মুসলমানরে ধরছে ভূতে বেবে দেখো না। কোরআন হাদিসের আলোচনা বালা লাগে না, ইসলামের রীতি স্মৃতি বালা লাগে না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। কবরেতে বুঝবে রে মন, হাসরেতে বুঝবে রে মন, ফুলসিরাতে বুঝবে রে মন। এই কালিমার কত না দাম, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানরা কে ধরছে? ভূতে ধরছে। আপনারা যারা আসছেন তাগর ধরে নাই, যারা এখনো রাস্তাঘাটে আছে তাদের উপরে ভূত চাপা রয়েছে। দোয়া করি ওই ভূত সরাইয়া জান্নাতি মাহফিলে আসিয়া গুনাহ মাফ করাইয়া কবরে যাওয়ার পর আল্লাহ জান্নাতের মেহমান বানাক। জোরে বলেন আমিন। বলতেছিলাম জাবেরের স্ত্রী মাথার কাপড়টা চোখের নিচে ফালাইয়া কান্না করে দুনু সন্তান এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তারপরেও আমার নবীর কত পাগল, আমার নবীর কত আশেক। ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, মেয়ে গেলে মেয়ে পাওয়া যাবে। নবী আয়েশা চলে গেলে নবী আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী কান্না করে ওই নবীজি আয়েশা হাজির। আয়েশা দেখলো জাবেরের স্ত্রী আর জাবের, তাদের কেমন জানি মনের মধ্যে একটা কষ্ট, মনটা কেমন বেজার। আল্লাহর নবী বলে, ও জাবের সাহাবী, কেমন জানি তোমরা বেজার, কারণ কি তোমাদের মনটা জানি কেমন বেজার। আল্লাহর নবী বলেন, ও জাবের, তোমাদের কোনো সমস্যা আসেনি? জাবের বলে, নবী আমার, আপনাকে দাওয়াত দিয়েছিলাম, এখন আপনি 3000 মুজাহিদ নিয়ে আসছেন গো নবী, কিন্তু আমার ঘরের মধ্যে একটা বকরি আর 1 কেজি পরিমাণ আটা দিয়া রুটি বানাইছি, এটার জন্য পেরেশানির মধ্যে আছি। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী জাবের রে বলে, ওরে জাবের, যে পাতিলের মধ্যে গোশত পাক করলা, যে পাতিলের মধ্যে গোশতটা রান্না করলা, ওই পাতিলের ঢাকনাটা দেও, আমি নবী একটু হাত রাখিয়া দেই। সুবহানাল্লাহ।
ওই রুটির পেয়ালাটা পাটিটা দাও। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী ওই পাতিলের উপরে হাতটা রাখিয়া দিলেন। আর জাবের রে বললো, জাবের তোমার স্ত্রী রে বলবা এক সাইড দিয়া ডাকনা গুছাইয়া গুস্তুর তরকারি আর রুটি দেওয়া শুরু করবে। জাবেরের স্ত্রী আর জাবের গুস্তুর তরকারি এক সাইড দিয়া আস্তে আস্তে পাতিলের মধ্যে যখন বাড়িয়া দেয় আর রুটি দেয়, আল্লাহর নবী, বরকতের নবী, রহমতের নবী, নবী আমার তার হাত দিয়া 3000 মুজাহিদকে খাওয়ানো পেট ভরাইয়ালছে। সুবহানাল্লাহ। নবী আমার জাবের সাহাবীকে ডাক দেওয়া, সাহাবী ও আমার জাবের তুমি আসো, এখন আমি খানা শুরু করুম কিনা? জাবের বলে, নবী আমার আপনার জন্যই তো এই বিশাল আয়োজন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী আপনার জন্যই তো এই বিশাল আয়োজন, আপনার জন্য তো এই বিশাল খানা, আপনার জন্যই তো সবকিছু করছি। নবী গো আপনি খানা শুরু করেন। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতি নবী আমার যখন নাকি খানা শুরু করতে যায়, এমন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন, নবী গো খানা খান, সমস্যা নাই, তবু জাবেরের 2 সন্তান নিয়ে আপনি খানা খান। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নিগাহাদার। খানা খান, কোনো সমস্যা নাই, তবু জাবেরের 2 সন্তান ছাড়া কিন্তু খানা খায়েন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জাবের রে বলে, ওরে জাবের তোমার সন্তান 2টা কোথায়? জাবের গিয়া তার স্ত্রীরে বলে, স্ত্রী আমার সন্তান 2টা কোথায়? এখন কিন্তু স্ত্রী আর গোপন রাখতে পারে না, স্ত্রী সত্য কথা বলে দিল, স্বামী আমার তোমার 2 সন্তান নবীর জন্য জবাই হয়ে গেল, নবীর জন্য শহীদ হয়ে গেল। চিৎকার দিয়া কি বলা যাবে? আল্লাহু আকবার। জাবের দৌড়াইয়া আয়েশা নবীকে বলে, নবী আমার যে বকরির বাচ্চাটা ছিল গো নবী, এই বকরির বাচ্চা আপনার মেহমানদারির জন্য জবাই দিয়ে ফেলছি। আমার 2 সন্তান মারুফ বিল্লাহ, মাসুফ বিল্লাহ, তারা যেমন নবীর জন্য শহীদ হয়ে পাগল হয়ে গেছে। যে নবীর জন্য বকরি জবাই দিতে পারলা, যে নবীর জন্য সব কিছু করতে পারলা, মাগো আমরা পারি না সেই নবীর জন্য শহীদ হওয়ার জন্য। নবী আমার ডাক দিয়া বলে, ওরে জাবের তোমার সন্তানের লাশগুলো কোথায়? তোমার সন্তান কোথায় রাখছো? আমাকে একটু নিয়ে যাও। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ জীবিত মানুষে নবী করে যাতা করার মতন ক্ষমতা পাওয়ার দিছে কি দেয় নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের 2 সন্তানকে ডাক দিল, রে মাসুম বিল্লাহ ও মারুফ বিল্লাহ। আল্লাহর নবীর ডাক দেওয়াতে আল্লাহ তাআলা তার 2 সন্তানকে জীবিত করে দিলে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল, সাহাবায়ে কেরাম সন্তানও কেমন নবীর জন্য পাগল। আমি আর আপনি নবীর পাগল হতে পারলাম না, নবীর আশিক হতে পারলাম না। ওরে ভাই, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার ধর্মের পরিচয় দাও, 2 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, 3 নাম্বার আমার আপনার নবীকে সামনে ধরা হবে। যারা নাকি এই জামানায় নবীর সুন্নত, নবীর রেখে যাওয়া সুন্নত গুলো মহব্বত করবে, আঁকড়িয়ে ধরবে, নবীকে দেখে বলবে উনি তো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জামানার মধ্যে বর্তমানে দেখা যায় নবীর সুন্নত কোনো মানুষের মধ্যে নাই। নবীর রেখে যাওয়া দাড়িটাও মুহাব্বত করে না, নবীর রেখে যাওয়া সুন্নতের মালাটাও গলায় পরে না, নবীর রেখে যাওয়া সুন্নত জুব্বাটাও পছন্দ করে না, নবীর রেখে যাওয়া নামাজ আল্লাহর কাছ থেকে চাই আনছে, এই নামাজটাও পছন্দ করে না, এরকম মানুষ আছে না নাই? জুরে জুরে লা ইলাহা, জবান খুলেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইজান নাম মাসরুজা সাইরুহুনা, মা বাবার খেদমত ভুইল না। নামাজ রোজা ছেড়ে দিলে, মা বাবার খেদমত ভুইলা গেলে, আল্লাহর জান্নাত পাবে না। জুরে জুরে লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফতি হাম্মাদ হাসান একাডেমি কর্তৃক পরিচালিত কোর্স সমূহ: বিশুদ্ধ বাংলা উচ্চারণ, বক্তৃতা, আবৃত্তি ও উপস্থাপনা কোর্স, ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ, আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে এসো আরবি শিখি কোর্স। বিশুদ্ধ বাংলা উচ্চারণ, বক্তৃতা, আবৃত্তি ও উপস্থাপনা কোর্সটি আপনার জন্য যদি আপনি দক্ষ উপস্থাপক বা সঞ্চালক হতে চান, আঞ্চলিকতা মুক্ত বিশুদ্ধ উচ্চারণে কথা বলতে চান, সাংগঠনিক কিংবা রাজনৈতিক অঙ্গনে যুগোপযোগী ভাষণ দিয়ে জাতির সামনে আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চান, ওয়াজ মাহফিল, বয়ান, বক্তৃতা এবং আবৃত্তি ও উপস্থাপনার জগতে এক অনন্য দৃষ্টান্ত হতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মুফতি উসমান গনি কর্তৃক পরিচালিত ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের অধীনে মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে যা থাকছে: সিএস, এসএ, আরএস ও বিআরএস জরিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা, দলিল নকশা ও পর্চা বা খতিয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা, আনা গন্ডা ও হাজার পদ্ধতিতে সম্পদের পরিমাণ নির্ণয়, সহজ সরল ও সংক্ষিপ্ত পদ্ধতিতে ফারায়েস শেখানো, রড, মাটি, কাঠ ও ইটের হিসাব সহ ভূমি জরিপের গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্বলিত একটি সমৃদ্ধ সিলেবাস। কোর্স শেষে সরকারি সনদ প্রদান করা হবে। এসো আরবি শিখি কোর্সটি তাদের জন্য যারা আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান। এসো আরবি শিখি কিতাবটি পড়েন বা পড়ান কিন্তু মাদানী নিসাবে পড়েননি, কওমি বা আলিয়া পড়ুয়া কিংবা জেনারেল শিক্ষিত অথবা জনসাধারণ যারা আরবি ভাষা এবং কোরআন হাদিস বুঝতে চান, যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষায় এসো আরবি শিখি কিতাবে কিংবা আরবি সাহিত্যের কিতাবে ভালো নম্বর পেতে চান, যারা মাদানী নিসাবের ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, কোর্সটি তাদের জন্য। অনলাইন, অফলাইন, আবাসিক, অনাবাসিক ও প্রাইভেট কোর্সে ভর্তি চলছে। বিশেষ দ্রষ্টব্য: মহিলাদের জন্য পৃথক কোর্সের ব্যবস্থা রয়েছে। কোনো প্রতিষ্ঠানে কোর্স করানোর প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন। আমাদের প্রশিক্ষণের স্থান: মিফতাহুত তাকওয়া মহিলা মাদ্রাসা, পোড়াবাড়ি রোড, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার সংলগ্ন, ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ। ভর্তি ও কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01704 084400।